চিংড়ি মাছের মালাইকারি অনেকে অনেকভাবেই করে থাকেন, তবে এইভাবে বানালে আপনিও অনেক সহজে সুস্বাদু মালাইকারি নিমেষের মধ্যেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। নমস্কার, আমি মৌমিতা চলে এসেছি আবারও একটা সহজ রেসিপির সাথে। আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটু বড় সাইজের গলদা চিংড়ি। চিংড়ি মাছগুলো ভালোভাবে কেটে নিয়ে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এরপরে মাছগুলোর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে আস্তে আস্তে করে এক পিঠটা মাখিয়ে নিয়ে তারপরে অপর পিঠটাও মাখিয়ে নেব। মাছগুলো বেশ ভালোভাবে ম্যারিনেশন হয়ে গেছে। এইবারে একটা পাত্রের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। প্রায় ওজনে 100 গ্রাম মতো হবে। তেল গরম হতে তেলের মধ্যে একটা একটা করে চিংড়ি মাছগুলো দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। এক পিঠ 1 মিনিট মতো ভাজলেই হবে। 2 মিনিট মতোই সময় লাগবে চিংড়ি মাছগুলো ভাজতে। একইভাবে সব মাছগুলো ভেজে নেব। সব চিংড়ি মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে। এই একই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নটা। একটা তেজপাতা, 1/4 চামচ কালো জিরে, 1/4 চামচ জিরে, 4টে লবঙ্গ, 3টে এলাচ আর 1 ইঞ্চ দারচিনি। ফোড়নটা ভাজা হতেই দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের জলটা শুকিয়ে যায়। পেঁয়াজের জলটা শুকিয়ে এইরকম ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। আবারও ভালোভাবে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট মতো। এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলা বলতে অল্প লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও একটু লো ফ্লেমে কষিয়ে নেব ততক্ষণ একটা মশলা বানিয়ে নেব। 10 থেকে 12টার মতো কাজু, 1 চামচ মগজদানা আর 1 চামচ সর্ষে আর 1 চামচ মৌরি আর 100 গ্রাম মতো টক দই। এইবারে সব উপকরণগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। এইবারে মশলার মধ্যে পেস্টটাও ঢেলে দেব। দিয়ে দেব স্বাদ মতো নুন। এইবারে একটু কষিয়ে নেব 5 থেকে 7 মিনিট মতো লো ফ্লেমে। মশলাটা কষা হতে হতে নারকেলের দুধটা রেডি করে নেব। বেশ ভালো করে নারকেলটা এখানে ধুয়ে নিয়ে বেটে নেব। একটা সুতির কাপড়ের সাহায্যে নারকেলের দুধটা বার করে নিয়েছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধটাও। বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা একটা করে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব লো ফ্লেমে 10 মিনিট মতো। এখানে মশলাটা ভালোভাবে ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। এইবারে চুলাটা বন্ধ করে দেব। তাহলেই রেডি আমাদের চিংড়ি মাছের মালাইকারি। গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানালে অবশ্যই জানাবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।